জি প্লিজ। আপনারা একটা ভিডিওতে দেখেন যে একজন ব্যক্তির বাসায় বা দোকানে বা অফিসে অনেকগুলো পোস্টাল বোর্ড। এটার একটা কারণ হচ্ছে আমরা যারা মধ্যপ্রাচ্যে থাকি তারা বেশিরভাগই ধরেন একটু অল্প শিক্ষিত বা ডিজিটাল মাধ্যমের সম্বন্ধে আমরা একটু কম জানি। আরেকটা হচ্ছে আমরা যারা মধ্যপ্রাচ্যে কাজ করি তারা ইউরোপের মতো অত লাখ লাখ টাকা ইনকাম করে না প্রতি মাসে, একটু অল্প আয়ের মানুষ। এখন আমার যে পোস্ট অফিস, এখান থেকে পোস্ট অফিসে যদি আমি নিজে যাই এই পেপারটা আনতে যাই, তাহলে যাতায়াতে দেখা যাচ্ছে আমার বাংলাদেশি টাকা 1 থেকে 1,500 বা 2,000 টাকা খরচ হবে, বা কারো কারো আরো কম হবে, কারো বেশি হবে। আমি আমারটা দিয়ে বলি। এখন এখানে কি হয়েছে, এই পোস্টাল কোডটা আমার যে আমি যে এলাকায় কাজ করি তার কাছাকাছি একজন ব্যক্তি অফিস থেকে সবগুলো দায়িত্ব নিয়ে আনছে। আনার পরে আমাদেরটা যার যারটা তার তার কাছে দিয়ে দিছে। তো এখানে এই পোস্টাল বোর্ড দিয়ে কেউ জাল ভোট দিবে এরকম কোনো অপশন নাই। যদি একজনে 500 পোস্টাল বোর্ড আনে সে ভোট দিতে পারবে না। আমি একটু আগে নির্বাচন অফিসের কল সেন্টারে কল দিয়েছিলাম, আমি এটা সম্বন্ধে জিজ্ঞেস করি, তা আমি জানি, তারপরেও তাদের কাছে কনফার্ম হয়েছি। আমি হুম। যদি এই যে কিউআর কোডটা দিয়ে স্ক্যান না করি, আমার অ্যাপসে আমার পাসওয়ার্ড, আমার ফোনের যে অ্যাপস আছে পাসওয়ার্ড দিতে হবে, নাম্বার দিতে হবে, তারপরে কিউআর কোড স্ক্যান করতে হবে, তারপরে আমার সেলফি তুলতে হবে, লাইভ সেলফি, এবং আমার লাইভ লোকেশন চালু থাকতে হবে। হুম। সবকিছু যদি ঠিক থাকে আমার ভোটটা ওইখানে অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হওয়ার পরে আমি এখান থেকে যখন টিক চিহ্ন দিয়ে দিব, দেশে যাবে, তারপরে আমার এই পোস্টাল বোর্ডের সাথে আমার যেই অনলাইনে যে রেজিস্ট্রেশন করা আছে এটার সাথে মিলাবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমার ভোটটা কাউন্ট হবে। সুতরাং কেউ 500 ভোটে যদি মনে করে যে টিক চিহ্ন দিয়ে পাঠিয়ে দিবে আর ভোট কাউন্ট হয়ে যাবে, সেটা হবে না, ওই ভোটগুলোই বাতিল হবে। আর আমরা যারা অল্প আয়ের মানুষ এবং যারা একটু কম বুঝে, শিক্ষিত কম, তাদেরকে সহজের জন্য এবং তাদের যাতে এক্সট্রা টাকা খরচ না হয় সেজন্য এলাকায় যারা একটু সিনিয়র বা যারা ব্যবসা বাণিজ্য করে তারা দায়িত্ব নিয়ে এই জিনিসগুলো প্রত্যেকের বাড়িতে বাড়িতে বা বাসায় বাসায় কাজের জায়গায় পৌঁছায় দেয়। এটা দিয়ে তারা কি করছে, আমাদের উপকার করছে, তারা কোনো ক্ষতি করছে না। আপনারা যদি চান যে প্রবাসীরা, মধ্যপ্রাচ্যের প্রবাসীরা ভোট দেয়, তাহলে আমি মনে করি এই জিনিসটা আরো সহজ করা উচিত। আর নাহলে আপনারা দূতাবাস থেকে করেন, প্রত্যেকের বাসায় গিয়ে পৌঁছা দেন, সেটা তো দিবেন না। তাহলে আমরা কজন মানুষ টাকা খরচ করে ওই পোস্টাল অফিসে যাবে? আবার এই যে তাহলে এটা ভোটটা আমি হচ্ছে দিব, যে দেওয়ার পরে আমি দায়িত্ব নিয়ে ধরেন এই যে যার বাসায় আমরা দেখেছি উনি দায়িত্ব নিয়ে নিয়ে এসেছে, এরপর সবাইকে পৌঁছে দেবে উনি মানে করে। উনি উনি নিয়েও আসতে পারে। এমনকি ওই হয় কি, ধরেন আমরা তো সবার বাসায় বাসায় পোস্টাল ঠিকানা দেওয়া সম্ভব না। এখানে ধরেন একটা বাজারে একটা পরিচিত দোকান, ওই একজন দোকানের ঠিকানাটা আমরা তখন দেই। আমি বলি, এক একজন মিনিট বলি, আমি বলি এক মিনিট। নিয়ে আসলো, একজন বিএনপি নেতাই 500 নিয়ে আসলো, ঠিক আছে? তো সে সেই ভোট যে দিতে লাভ নাই তো, লাভ নাই তো, সে আপনাকে ভোট আপনাকে কাউন্ট হবে না তো। ম্যানেজ করলো যে আপনি বিএনপিতে দেন, আপনি ধানের শেষে সে ভোটে আমার দেন। কাছে তো ভোট চাইতেই পারে ভাই, সে আমার কাছে ভোট চাইতেই পারে। আমি ভোটার, সে আমার কাছে ভোট চাবে না? ম্যানেজ শোনেন, সে, করলো। আমি ভোটার, সে যদি কোনো রাজনৈতিক দলের হয় সে আমার কাছে ভোট চাবে না? ভোট চাইলে বলে আমি মেনে বলে দেবো? তাহলে আপনার দেশে কি ভোট চাইতেছেন না? দেশের মানুষের কাছে গিয়ে কি বুঝাচ্ছেন? আমাদেরকে ভোট দিলে আমরা কল্যাণ রাষ্ট্র করবো, আমাদেরকে ভোট দিলে আমরা এই কার্ড দিব, ওই কার্ড দিব, সেই কার্ড দিব, বলতেছেন না? তো কেউ তো আমার কাছে ভোট চাইতে পারে, আমাকে সে উদ্বুদ্ধ করতে পারে, ভাই আমারে ভোট দিলে তোমার এই করে দেবো, সে বলতেই পারে। এটা তো বলার তার রাইট আছে। ধন্যবাদ। আমরা আমার মনে হয় বুঝতে পেরেছেন আমাদের যারা অতিথি আছেন। বিষয়টা, জিনিসটা সহজ মনে, এই যে অভিযোগ যেটা আপনারা দিচ্ছেন, এটা দিয়ে আরো আমাদের মতন যারা সাধারণ আছে মধ্যপ্রাচ্যে তাদের ক্ষতি করছেন, যাতে তারা ভোট দিতে না পারে। আপনারা কি চান না যে আমরা ভোটটা দেই? আপনি আচ্ছা, দেখেন, আসেন আপনাকে আরেকটা কথা বলি, 1.5 কোটি না 1 কোটির উপরে প্রবাসী, কত লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করছে? মাত্র 15 লক্ষ সামথিং। সবাই এগুলো বোঝে না কেন জানি, এই যে না সবাই রেজিস্ট্রেশনটা সম্বন্ধে বোঝে। না অনেকে না আমরা আপনার বাড়িতে বাড়িতে যায়, আমার এই যে এক আপনি মিনিট যেটা বলি, অনেকে বাড়িতে বাড়িতে না যায়, আপনার জানার জন্য বলছি ভাই। ভাই আপনার জানার জন্য বলি, ধন্যবাদ। আপনারা হলেন 7 লাখ, আপনারা হলো 8 লাখ সামথিং হলো পোস্টাল ভোট, আর আমাদের দেশে হলো প্রায় 7 লাখের কাছাকাছি পোস্টাল ভোট। সেটা হলো যে জেলখানাতে যারা কয়েদি আছে, যারা আসামি আছে, আমাদের এই যে আর্মির যারা অফিসার আছে, পুলিশের যারা অফিসার আছে, বাহিনীর যারা অফিসার আছে, তারা মিলে হলো 7 লাখের উপরে। আর বাকিটা হলেন আপনারা। 15 15 লাখ। লাখ মানে 15 লাখ প্রবাসী। তার মানে মাত্র 7 লাখ। একটা জিনিস দেখেন, 1 কোটি প্রবাসীর মধ্যে 7 লাখ প্রবাসী ভোটার হচ্ছে কেন? ভোট, কারণ হ্যাঁ। যে আমি বলি যে পদ্ধতিটা আপনারা বের করছেন, এই পদ্ধতিতে সবাই মানে যে বোঝে না। এই যে আপনার, আমি বলি, আমি যখন রেজিস্ট্রেশন করতে গেছি,
আমারটা পিনকোড যে আসবে, একটা পিনকোড আসে, পিনকোডটা আসে না। 2-3 বার ট্রাই করার পরে আমার নাম্বারটা ব্লক হয়ে গেছে। আমি নতুন একটা সিম কিনছি, 2 রিয়াল, ওমানের 2 রিয়াল, বাংলাদেশি 600 টাকার উপরে, 650 টাকার কাছাকাছি সিম কিনে আমি আবার রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপ্লাই করছি, সেটাও ব্লক হয়েছে। আমি আরো 300 টাকা বাংলাদেশি টাকায় রিচার্জ করে নির্বাচন অফিসে ফোন দিয়েছি, মোট 1000 টাকা খরচ করছি আমি এই রেজিস্ট্রেশনটা করার জন্য। এখন আপনারা যদি বলেন যে এটা তো আমি বুঝি, মনে করেন যে পরবর্তীতে বুঝতে পারছি, এই কারণে আমি পরে রেজিস্ট্রেশনটা হয়েছে, অফিসে ফোন দিয়া আমার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়া তারপরে আমার রেজিস্ট্রেশন হয়েছে। এখন আপনারা যদি বলেন যে প্রবাসী গো, এই যে পোস্টাল ভোট নিয়ে একজনের কাছে 200 ভোট, এই পোস্টাল ভোট বাতিল করেন, আমার 1000 টাকা আপনি ফেরত দিবেন? আমাদেরকে নিয়ে কি আপনারা ফাইজলামি করতেছেন? রাজনৈতিক দলগুলো পোস্টাল ভোট বাতিল করতে বলতেছেন আপনারা। হ্যাঁ? যে যে স্ক্যান ব্যতীত ভোট যদি কেউ সিল মেরে দেয়, সেই ভোটটা এলাও হবে না, ক্যান্সেল হবে, মানে ভোটটা জাল ভোটের মতন হয়ে যাবে। আর যারটা সম্পূর্ণভাবে স্ক্যান করে সম্পূর্ণ তথ্য দিয়ে সিল মেরে পাঠাবে, তার ভোটটাই কাউন্ট হবে। সুতরাং আপনি আমার ভোটটা তো আপনি, আপনার না, পেপারটা এটা খুলি নাই আমি ভাই, এটা আমি এখনো খুলি নাই। আমাদের একটু দেখান। আমি বলি এটা আমি এখনো খুলি নাই কেন, জুয়েল ভাই, আমি আপনি বলি খুলে দেখেন, এটারই কি মাঝখানে আছে ধানের শীষ নামে, এটারই মাঝখানে। না 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 না, আমি মাঝখান নাই। না, আমি ওটার জন্য বলি না, উনি খুলে আমরা দেখতাম, নমুনাটা দেখতাম আর কি। না, আপনি আর কি দেখাবে কেন? আমি বলি ভাই, আমি বলি না না, না, এটা আমি খুলবো না কেন? আরেকজনে নিয়ে গেল না, বাসার মধ্যে নিয়ে আপনারা দিতেছে, উনি এটা নিজে দেখতে পারবো, আমি দেখতেছি কি না অসুবিধা হয়। আমার কথাটা শোনেন। করবেন, 20 শেষ তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন অফিস অনেক আপডেট করবে, ঠিক আছে? আপডেট করতে পারে, 2 দিন পর পর আপডেট করে, সেজন্য আমি এটা এখনো কিছু করি নাই। 20 তারিখ পরে যখন প্রতীক বরাদ্দ হবে, আমার আসলে তো অন্য প্রতীকও থাকতে পারে। আমি এখন একজনের ভোট দিলামও, পরবর্তীতে দেখলো ওই আসলে অন্য একজন প্রার্থী, আমার অন্য একজনের ভালো লাগছে, তখন আমি কাকে ভোট দিব? জুয়েল আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, তো এটা 20 তারিখের পরে এটা আমরা যা করার কাজ করবো। তো এবার 31 জানুয়ারির মধ্যে আমাদের এটা পোস্ট অফিসে আবার রিটার্ন করতে হবে। যে 20 তারিখের পরে আপনি আমাদেরকে খুলে দেখায়েন, আপনি জমা দেওয়ার আগে। জি, ধন্যবাদ। জমা দিয়ে দিবেন। শেষ করবেন প্লিজ, আপনি পাইছেন পোস্টাল ভোট। জি, আসসালামু আলাইকুম হাসিনা আপু। আসলে উনি যে কথাগুলো বলছে, কথাগুলো আসলে অনেক, মানে আমি তো প্রবাসী, আমিও পোস্টাল ভোট দিতেছি, কিন্তু এখানে সমস্যা হলো কোন জায়গায় আপনার, আমি বলি আমরা এখানে যেহেতু বিএনপি সংগঠনের লগে যুক্ত আছি, আমরা আমাদের দলীয় ভোটারদেরকে আমরা ভোটার বানাইছি বা ভোটার রেডি করাইছি। যারা হয়তো এখানে পোস্ট অফিসে যাইতে পারে না, তাদের ভোট, তাদের আকামা দিয়ে আমরা পোস্ট অফিস থেকে আইনা দিছি, আইনা তার ভোট তার হাতে বুঝে দিছি। আমরা আর 500 ভোট 1000 ভোট আমরা জমা করি না, এক জায়গায় রাখি না। কিন্তু এখানে সমস্যা হলো ওনারা কি করতেছে, ওনারা এখানে জামাতেরও লোকজন আছে, আমরা বিএনপির লোকজন আছে, কিন্তু জামাতের লোকজনেরা এরা একসাথে বেশি ভোট আনি, ওদের রোমের ভিতরে মানে মানুষকে অনুপ্রাণিত করতেছে, বাধ্য করাইতেছে, মানে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য। আবার বলতেছে নাকি দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাইবো, এটা তো বলে বলে, তার সাথে বলতেছে যে মানে ইসলামের বিএনপি এখন এমন এক খারাপ দল হয়ে গেছে, ওই দলে ভোট দিলে নাকি বাংলাদেশ জাহান্নামে যাবে। কই কথা বুঝছেন? এটা হলো বড় সমস্যা। কিন্তু আছে শুধু মানে জামাত যে বুঝায়া সব ভোট নিয়ে যেতে পারবে, তারও তো কোনো ইয়ে নাই। এখানে পুরো সৌদি আরবের ভিতরে সব জায়গায় পারে না, কিছু কিছু সংখ্যক জায়গায় আপনার তারা এই কাজগুলা করতে পারছে। কারণ সৌদি আরবে তো বিএনপির পুরা আবা খামিজ বা জিদ্দা দাম্মাম এসব জায়গাতে বিএনপি সাংগঠনিক শক্তি আছে, ওনারা সহযোগিতা করতেছে। হয়তো যেখানে বিএনপি শক্তিশালী আছে সেখানে এগুলো পারবে না, যেখানে পারবে সেখানে মানে এরকম আর কিছু আছে, মনে করেন না একটা জায়গা আছে এখানে শরিকা আছে, শরিকা হলো মানে বড় বড় কোম্পানি, ওখানে মনে করেন না বলদিয়া কোম্পানিতে 2000-3000 মানুষের চাকরি করে, ওরা ওই জায়গাগুলো বেশিরভাগ চয়েস করছে। ওইখানে মানে ওরা অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি যে এখানে আসলে বিএনপি